লোকমান হাকিম বানিয়ে দিবেন। লোকমান হাকিম যখন কৃতদাস ছিলেন, তার চাল চলনে, সে জ্ঞানী মানুষ তো খুব কম কথা বলেন, গুরুত্বপূর্ণ কথা ছাড়া কোনো কথা বলেন না। আপনাদেরকে সবসময় একটা থিম বলে দেই, যারা জ্ঞানী তারা কথা কম বলে এবং ভেবে চিন্তে কথা বলে, আর মূর্খ মানুষ কথা বলে বেশি, ভুলও করে বেশি। কথা ঠিক কিনা জোরে বলেন? অতি কথন, বেশি কথা যিনি বলেন তার তত ভুল হয়। আর জ্ঞানী মানুষ কথা কম বলেন, বলার সময় হিসাব করে কথা বলেন। আর প্রকৃত মুমিন যারা, তারা প্রত্যেকে জ্ঞানী হবে, হিসাব করে কথা বলবে। কারণ ইমানদারের বিশ্বাস হচ্ছে আমি যা বলছি প্রত্যেকটা শব্দ শুধু এখানে ক্যামেরা রেকর্ড হচ্ছে না, আমার সাথে নিযুক্ত রেকর্ডকারী ফেরেশতা আছে না ভাই? একটু জোর আওয়াজে বলুন। কিছুদিন আগে দেখেছি এক ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, নাম বলবো না, অনেক ফেমাস চেহারা। নামাজে দাঁড়ানোর সময়, নামাজের সময় একবার এই দিক তাকায় সেদিক তাকায়, এরপরে সূরা কেরাত যেমন খুশি তেমন পড়েছে। নামাজ যখন শেষ হলো, ফেসবুকে তারকে নিয়ে অনেক লেখালেখি হলো। তখন তিনি জবাব দিয়ে বলছেন যে আমার সামনে যে ক্যামেরা ছিল এটা তো আমাকে আগে বলে নাই। নাউজুবিল্লাহ বলবেন না। নামাজে দাঁড়িয়েছিল, উনি বলছেন যে আমার সামনে যে ক্যামেরা ছিল এটা আমাকে আগে বলে নাই, তাহলে তো আমি এটা খুব ভালো করে নামাজটা পড়তাম। প্রিয় ভাইরা আমার, নামাজে দাঁড়িয়ে থাকেন, আপনার সামনে ক্যামেরা থাক না থাক, চলার পথে আমি একাকী আছি, বন্ধু মহলে একাকী আছি, সিসি ক্যামেরা রেকর্ড হোক আর না হোক, আমার সামনে নিযুক্ত রেকর্ডার আছে না নাই? কোরআন বলে দিয়েছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ তার জবান থেকে এখনো কোনো শব্দ উচ্চারণ করে না যা সংরক্ষণকারী ফেরেশতা রেকর্ড করে না রাখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকের পর থেকে দায়িত্বশীল হব আমাদের জবানের ব্যাপারে। আমরা বলি ইনশাআল্লাহ। লোকমান হাকিম জ্ঞানী মানুষ, দাস, কিন্তু চাল চলন উঠা বসায় খুব জ্ঞানী মনে হয়। তো লোকমান হাকিমের যিনি মনিব ছিলেন, তিনি একদিন লোকমান হাকিমকে ডেকে তার প্রজ্ঞার মাত্রাটা যাচাই করার জন্য তিনি বলছেন, আচ্ছা লোকমান, তোমাকে একটা কাজ করতে হবে। সেটা কি? তুমি আজকে একটা খাসি জবাই করবে। খাসি জবাই করে এই খাসির সবচাইতে নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে। লোকমান হাকিম মনিবের কথা শুনে একটা খাসি জবাই করলেন। কথা কি বোঝা যাচ্ছে তো ভাই? খাসি জবাই করে গোটা দেহ থেকে দুটা নিকৃষ্ট অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন। মনিব তাকায় দেখেন লোকমান হাকিম খাসির জিহ্বা কেটে নিয়ে এসেছেন, আর খাসির কলিজা কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছেন। মনিব জিজ্ঞেস করলো, লোকমান, ব্যাখ্যা করে বলো, দেহের মধ্যে লজ্জাস্থান আছে, লিঙ্গ আছে, পা আছে, সব বাদ দিয়ে তুমি জিহ্বা কেন কেটে আনলাম? কলিজা কেন কেটে আনলেন? লোকমান হাকিম তার মনিবকে ডেকে বলছেন, মনিব শুনে রাখুন, একটা দেহের মধ্যে সবচাইতে নিকৃষ্ট অঙ্গ এই দুটা যদি নষ্ট হয়ে যায়, গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। সবচেয়ে নিকৃষ্ট এই অঙ্গ দুটা, এই দুটা নষ্ট হয়ে গেলে দেহ সে সব পচে যায়। যার কাল্ব নষ্ট হয়, যার জবান নষ্ট হয়। এই জন্য দেহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ এই দুটো। কিছুদিন চলে গেছে, যাওয়ার পরে লোকমান হাকিমের মনিব আবার লোকমানকে ডেকে বলছে, লোকমান, তুমি আজকে আরেকটা খাসি জবাই করবে। খাসি জবাই করে ওই খাসির সবচাইতে উৎকৃষ্ট মানের দুটা অঙ্গ কেটে আমার সামনে নিয়ে আসবে। লোকমান হাকিমের মনিবের কথা শুনে লোকমান এবার আরেকটা খাসি জবাই দিলেন। আবার তিনি সর্ব উৎকৃষ্ট দুটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছেন। লোকমানের মনিব তাকায় দেখেন সর্বনিকৃষ্ট অঙ্গ কাটার কথা বললে যে দুটা অঙ্গ কেটে নিয়ে এসেছিলেন, সর্ব উৎকৃষ্ট অঙ্গ কাটার কথা বলার পরেও তিনি একই অঙ্গ দুটা কেটে নিয়ে এসেছেন। জিজ্ঞেস করে, লোকমান, কয়েকদিন আগে বললাম খারাপ অঙ্গ কাটতে, জিহ্বা কাটলে, আর কাল্ব কেটে নিয়ে আসলে, হৃৎপিণ্ড কেটে নিয়ে আসলে, আবার আজকে ভালো অঙ্গ কাটতে বললাম, তুমি এই দুটাই কাটলে কেন?
লোকমান হাকিম ব্যাখ্যা করে বলছেন, মনিব শোনেন, দেহের মধ্যে এই দুটো অঙ্গ হচ্ছে এমন দুটি অঙ্গ যে এর চেয়ে ভালো অঙ্গও হতে পারে না, আর এর চেয়ে খারাপ অঙ্গও হতে পারে না। যার কলিজা সুন্দর, যার জবান সুন্দর, সে মানুষটা সুন্দর। যার কলিজা খারাপ, যার জবান খারাপ, তার চাইতে নিকৃষ্ট মানুষ আসমানে নিচে জমিনের উপর আর হতে পারে না। কথা ঠিক না ঠিক জোরে বলেন। দেখেন অনেক সময় লোকেরা অনেক সময় রাগ করে, কালো মানুষ যদি খারাপ কাজ করে, মন্তর যদি খারাপ হয়, লোকেরা বলে ওর দিলও কালা, ওর দেহ কালা, ওর ভেতরও কালা, বাহিরও কালা। আবার সুন্দর মানুষ যদি খারাপ কাজ করে, কি বলে জানেন? উপরে সাদা হলে কি হবে, মনটা একদম কালা। কথা ঠিক না ভাই? লোক মুখে বলে। এই জন্য অন্তর পরিচ্ছন্ন হওয়া এটা ইমানদারদের বিরাট একটা অর্জন। আমাকে অন্তর পরিশুদ্ধ রাখতে হবে, এই জবানকে পরিশুদ্ধ রাখতে হবে। আপনি কি আন্দাজ করেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতে একটা মিথ্যা শব্দ উচ্চারণ করেন নাই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন। আচ্ছা, এটা কোনো স্বাভাবিক ঘটনা মনে হয় আপনার কাছে যে একটা মানুষ জীবনে একটা মিথ্যাও বলে নাই? আল্লাহু আকবার জোরে বলেন। তিনি মানুষ ছিলেন, আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন না, তিনি মহামানব ছিলেন। কথা ঠিক নেবে ঠিক? মহামানব ছিলেন, যার দরুন তার তুলনা তিনি নিজেই, তার সাথে পৃথিবীর কারো তুলনা করা যায় না। তিনি মানুষ ছিলেন, কিন্তু কোন মানুষের সাথে তার তুলনা হয় না। নবী ছিলেন, কিন্তু অন্য নবীদের সাথেও তার তুলনা হয় না। তিনি ছিলেন ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে নবিকুল শিরোমণি বানিয়েছিলেন। আল্লাহ পাক তাকে এত বেশি মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ তাআলা নিজে তার নবীকে সাধারণ মানুষের মতো ডাক দেন নাই, নিজে তার নবীকে বড় মর্যাদা দিয়ে ডেকেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলার একটা কারণ আছে, খুব গভীর মনোযোগ সে কথাটা শুনবেন। এই কোরআনে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নাম ধরে সম্বোধন করেছেন, যেমন ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, এভাবে নাম ধরে ধরে নবীদেরকে সম্বোধন করেছেন। কিন্তু 30 পারা কোরআনে একটা জায়গার মধ্যে খুঁজে পাবেন না আল্লাহ পাক তার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। নিজে আল্লাহর নবীকে আল্লাহ নিজের নাম ধরে তো ডাক দেনই নাই, আবার মানুষেও যেন রসুলকে সাধারণ মানুষের মতো করে ডাক না দেয়, হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, ও সাহাবীরা কান খুলে শুনে রেখো, তোমরা সাধারণ মানুষকে একে অপরে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীকে তোমরা সেইভাবে নাম ধরে ডাকও দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আরো চিল্লা এখন আল্লাহু আকবার। নাম ধরে ডাকও দেওয়া যাবে না, তার সাথে কারো তুলনায় করা যাবে না। তিনি অনন্য অসাধারণ ছিলেন। সাহাবায়ে কেরাম তার সৌন্দর্যতার প্রশংসা করতে গিয়া হয়রান হয়ে বলেছেন, তিনি সাদাও ছিলেন না, কালোও ছিলেন না, আবার গধূম বর্ণেও ছিলেন না। এর মানে কেমন ছিলেন তার তুলনা তিনি নিজেই শামাইলে তিরমিজি খুলে দেখেন, এক শব্দে এক বর্ণে পৃথিবীর কোন রঙের সাথে রাসূলকে তুলনা দেওয়া সম্ভব হয় নাই। আমরা যেমন এক বাক্যে বলি অমুকে লম্বা অমুকে খাটো, রাসূলের ব্যাপারে তারা লম্বাও বলতেন না, খাটোও বলতেন না। বলতেন তিনি লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। এর মানেটা কি? এর মানে হচ্ছে পৃথিবীতে এমন একক কোনো শব্দ নাই যেই শব্দ দিয়ে রাসূলকে পরিচিত করা যায়। চিল্লায় কোন আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোনো একক কোনো রং নাই যে এক রং দিয়ে আপনি রাসূলের সৌন্দর্যতা বলে ফেলবেন। আল্লাহ পাক তার রাসূলকে এভাবে তৈরি করেছিলেন, যার দরুন তার শান, তার মান, তার মর্যাদা, তার ইজ্জত, তার আবরু এত আকাশচুম্বী বানিয়ে দিয়েছিলেন। তিনি যখন হাঁটতেন
আকাশের এই মেঘমালা তাকে ছায়া দিত। তিনি মৃত গাছের নিচে বসলে তার সম্মানে মৃত গাছ জিন্দা হয়ে তাকে শাখা পাখা পাতা পল্লবে সুশোভিত হয়ে তাকে ছায়া দিত। এত বেশি সম্মান আল্লাহ পাক তার নবীজিকে দান করেছিলেন। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি কথা বলতে গেলে জবান হেফাজত করে কথা বলতে হবে। এই জবানের মধ্যে নবীজির নাম বড় ইজ্জতের সাথে উচ্চারণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের এক বক্তা, বহুত আলোচিত এবং সমালোচিত। আমি তার ব্যাপারে বিগত বছরগুলোতে জবানকে নীরব রেখেছি যে কার কত বলবো। বক্তাদের ব্যাপারে তো কথা বলতে নিজের কাছেও খারাপ লাগে যে হাজার হাজার মানুষের সামনে তাদেরকে সতর্ক করব। তাদেরকে ব্যক্তিগতভাবে বোঝানো হলো, একাধিকবার বোঝানো হলো, কোনো বুঝে কাজ হয় না। একের পর এক বেফাস মন্তব্য এই কোরআনের ময়দানে বসে তারা করেই যাচ্ছেন। বেফাস মন্তব্য আয়াতের তাফসিরের মধ্যে গিয়ে করেন, ওয়াজের স্টেজে বসে করেন, গাল গল্পে করেন, করতে 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 এক পর্যায়ে আজকে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাক্ষাৎকারে দিয়ে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তা বাহক ছিলেন, সেই অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক ছিলেন। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। আচ্ছা, বেয়াদবির তো একটা স্কেল থাকা উচিত, একটা মাত্রা থাকা উচিত। আমি কার শানে কথা বলছি? তিনি কে? তিনি কি আমাদের সমাজের সাধারণ কোনো মানুষ, সাধারণ কোনো সৃষ্টি? আসমান জমিন লৌহ কলম চাঁদ সূরজ যার সৃষ্টির কাছে ঋণী হয়ে আছে, নবীরা পর্যন্ত যার নাম উচ্চারণ করতে সাবধানতা অবলম্বন করেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই, তাকে আপনি সাংবাদিক বলেন। এই বক্তার জাতির সামনে নিঃসন্দেহে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা চাওয়া উচিত। লাগামহীন বক্তব্য দিয়ে দিয়ে এক সময় বলে কোরআন শরীফ আল্লাহ ফেসবুক চালাতে বলেছেন, আল্লাহ পাক লাইক কমেন্ট করতে বলেছেন। আরেকবার বলে কোরআন শরীফ আল্লাহ আওয়ামী লীগ এবং বিএনপির নাম বলেছেন। আরেকবার বলে অমুক নায়িকার দিকে বিসমিল্লাহ বলে একটু তাকাবেন। উদ্ভট কথাবার্তা। আল্লাহর কোরআনের মঞ্চটাকে কয়েকটা জ্ঞানহীন আলেম নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছে। কথা ঠিক না? বুঝে ঠিক জুড়ে বলে। হাতে গোনা কয়েকটা বক্তার কারণে আজকে আলেম সমাজ বিতর্কের মুখে। তাদের নামে প্রতিদিন ফেসবুকে গালিগালাজ হচ্ছে, মানুষের সামনে জবাবদিহিতা করতে হচ্ছে। আর তাদের কাছে জবাবদিহিতা চাইতে গেলেই বলে স্লিপ অফ